ভুতুড়ে রোবট। সন্ধ্যা হলেই গ্রামের সমস্ত লোকের বাড়ির বাইরে বেরানো বন্ধ হয়ে যায়। কারণ একটাই, গ্রামে নাকি একটা ভুতুড়ে রোবট সন্ধ্যা হলেই ঘুরে বেড়ায়। কেউ বাড়ির বাইরে বেরোলেই তাকে গলা টিপে মেরে ফেলে। 6 মাস আগের ঘটনা। আমাদের গ্রামের মেডিসিন কারখানাতে এক বিজ্ঞানী গবেষণার কাজে আসে, কিন্তু লোক কথায় আমরা শুনেছি তার নাম ছিল ডক্টর মাইকেল রড্রিগেস। কিন্তু তাকে চোখের সামনে দেখার বা পরিচয় করার মতো সৌভাগ্য আমাদের হয়ে ওঠেনি। আমাদের গ্রামে তিনি ওই মাস 2 মতো ছিলেন। তারপর হঠাৎ করে কারখানায় আগুন লেগে যাবার কারণে তার মৃত্যু হয়ে যায়। তিনি এই 2 মাসে একবারের জন্যেও কারখানার বাইরে পা বার করেননি। আমাদের গ্রামের রামু চাচার হোটেল থেকে বিজ্ঞানীর জন্য 2 বেলার খাবার যেত। তার বদলে চাচা বেশ মোটা অঙ্কের টাকা রোজগার করে নিয়েছিল। আমরা রামু চাচার মুখ থেকেই শুনেছি বিজ্ঞানী কোনো একটা রোবট তৈরি করছেন। আমরা জানতাম না রোবট জিনিসটা কি বা সেটা কেমন হয়। তাই আমরা সবাই একদিন কারখানার বাইরে ভিড় করি রোবটটা দেখব বলে। কিন্তু কারখানার বাইরের দারোয়ানরা আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল। তারই মাসখানেক পরে আমরা আড্ডা দিতে দিতে একটা ভীষণ বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। আমরা সকলে আড্ডা দেওয়া বন্ধ করে দৌড়ে যাই সেই কারখানার কাছে। গিয়ে দেখি কয়েক মিনিটের মধ্যে পরিবেশটা কেমন জানি পাল্টে গেল। চারিদিকে আকাশটা কালো হয়ে গেল ধুঁয়োতে। ওষুধের স্যাম্পল পুড়ে যাওয়ার কারণে চারিদিকে একটা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল। কয়েকজন মানুষের তো আবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। নিমেষের মধ্যেই হাজার হাজার লোক জড়ো হয়ে গেল কারখানার কাছে। তারপর দমকল বাহিনীর আগমন ঘটল। শুধু কি আর একটা বাহিনী, প্রায় 8-10টা দমকল বাহিনী এসে হাজির হয়ে গেল। বিগত ঘন্টা 2 ধরে প্রচেষ্টা করার পরেই তারা আগুন নেভাতে সক্ষম হলো। ততক্ষণে কারখানার সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু পুড়ল না শুধুমাত্র সেই রোবটটি। ঘটনাটা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। কারখানায় কাজ করা প্রায় 150 জন লেবারের পুড়ে মৃত্যু হয়ে যায়, সঙ্গে বিজ্ঞানীরও। তারপর গ্রামে নেমে আসে শোকের ছায়া। সেই নিহত লেবারদের বাড়ির সদস্যরা সেখানেই বসে কান্নাকাটি শুরু করে দেয়। আর সেই কারখানার ছাইয়ে ওপর পড়ে থাকে শুধু সেই রোবটের দেহাবশেষটি। তার পরের দিন গ্রামের একটা লোক সকালে কারখানাটার পাশ দিয়ে যেতেই দেখে রোবট উধাও। সেই লোকটা গ্রামের সবাইকে বলে ঘটনাটা। আর ঠিক সেই দিন রাতেই মদ্যপান করে বাড়ি ফিরছিলেন সেই লোকটি। হঠাৎ রোবট তার সামনে এসে দাঁড়ায়। লোকটা রোবটটাকে নেশার ঘোরে গালিগালাজ করতে শুরু করে। ঠিক তখনই রোবটটা তার গলা টিপে মেরে ফেলে। এই সমস্ত ঘটনাটা আমাদের গ্রামের মোড়ল তার ঘরের জানালা থেকে দিয়ে দেখে। ঠিক তার পরের দিন সকালেই মোড়ল মশাই সবাইকে সাবধান করে দেয়, আর সন্ধ্যার পর বাড়ি থেকে বেরানো নিষিদ্ধ বলে ঘোষণা করে দেয়। কিন্তু কে শোনে কার কথা? কয়েকজন পাড়ার মোড়ে আড্ডা মারা ছেলে কথাটা না শুনে বাইরে বেরিয়ে যায়। আর পরের দিন সকালে রাস্তায় পাওয়া যায় তাদের লাশ। কিন্তু আমরা এই বিপদের হাত থেকে রক্ষা পাই দিন 15 আগে। আমাদের গ্রামের পাশ দিয়ে একটা সড়ক রাস্তা চলে গিয়ে উঠেছে শহরে। সেই রাস্তা দিয়ে রাত 8টায় কাজ থেকে বাড়ি ফিরছিলেন এক বিজ্ঞানী। আমাদের গ্রামের কাছে এসে হঠাৎ তার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে যায়। তিনি রাতে আশ্রয়ের জন্য আমাদের গ্রামে ঢুকে পড়েন। আমি তখন বারান্দায় জানালার বাইরে মুখটাকে বার করে বসে আছি। আমি দেখলাম একটা মানুষ হেঁটে আসছে আমাদের বাড়ির দিকে। আমি মনে মনে বলে উঠলাম, আজকে লোকটা মরবে নিশ্চয়। কথাটা বলা শেষ হতেই দেখি রোবটটা ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর তাদের দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। রোবটটা তার দিকে এগিয়ে যেতেই পকেট থেকে একটা লেজার গান বার করে শুট করতেই রোবটটা মাটিতে পড়ে মরে। তারপর দেখলাম তিনি আমাদের বাড়িতেই আসলো আশ্রয় চাইতে। আমি দরজাটা খুলে তাকে বসতে বললাম আর রোবটটার বিষয়ে সবকিছু জানতে চাইলাম। তারপর তিনি বলতে শুরু করলেন, আমার নাম আগাশী চৌহান। পেশাগতভাবে আমি একজন বিজ্ঞানী। একসময় মাইকেল আর আমি খুব কাছের বন্ধু ছিলাম। দুজনে একসাথে এক্সপেরিমেন্ট করতাম আর কি করে লোকের ভালো করা যায় ভাবতে থাকতাম। মাইকেল তখন খুব ভালো একজন মানুষ ছিল। আর কিছুদিন পরে তার জীবনে একটা মেয়ে আসে, তার নাম জেসি। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়।
দুজনে বিয়েও করে ফেলে কয়েক মাসের মধ্যেই। এমনকি আমারও বিয়েতে আমন্ত্রণ ছিল। কিন্তু সমস্যার সৃষ্টি হয় কয়েক মাস পর থেকে। জেসি প্রেগনেন্ট হয়ে যায়। কথাটা শুনেই মাইকেল খুব আনন্দিত হয় এবং সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করে। কিন্তু একদিন রাতে আমি আর মাইকেল যখন ল্যাবে এক্সপেরিমেন্ট করছি, হঠাৎ মাইকেলের কাছে খবর আসে যে জেসি আর নেই। একদল ছিনতাইবাজ ছিনতাই করে জেসিকে মেরে সমস্ত দামি জিনিস নিয়ে পালিয়েছে। মাইকেল ডিপ্রেশনে চলে যায়। আমি তাকে অনেক করে বুঝাই, যা হয়েছে ভুলে যাও আর কাজে মন দাও বন্ধু। কিন্তু মাইকেল ভাবে মানুষ খুব খারাপ, এবার থেকে সে মানুষ জাতি ধ্বংস করার জন্য রোবট তৈরি করবে। তারপর মাইকেল নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও আমি তার কোনো সন্ধান পাই না। আমি মাইকেলকে ভালোভাবেই চিনতাম, ও যেটা ভাবে সেটা করে দেখায়। তাই আমিও এক্সপেরিমেন্টে লেগে পড়ি রোবটকে মারার যন্ত্র তৈরির জন্য। আর দীর্ঘ প্রচেষ্টার পর এই লেজার গানটা বানিয়ে ফেলি। সেই দিন থেকে এটা আমি সর্বদা সঙ্গেই রাখি। আমি জানতাম কোনো একদিন আমার এটার প্রয়োজন হবেই। কিন্তু মাইকেল মনের দিক থেকে খারাপ ছিল না। আমি রোবটের মুখে শুনি যে সে আর বেঁচে নেই। কথাটা শেষ করেই বিজ্ঞানী খুব ভেঙে পড়লেন। আমি বিজ্ঞানীকে চুপ করিয়ে দিই আর আমার রুমে আশ্রয়ের জন্য জায়গা করে দিয়ে বারান্দার জানালা গিয়ে উঁকি মেরে দেখি এখনও সেই ভুতুড়ে রোবটটি রাস্তাতেই পড়ে আছে। আমি তার দিক থেকে চোখের পলক ফেলি না। কিছুক্ষণ পরে হঠাৎ সেটা বিস্ফোরণ হয়ে ফেটে যায়। আমি হাঁপ ছেড়ে বাঁচি আর চিৎকার করে বলে উঠি, এখানেই শেষ হলো ভুতুড়ে রোবটের কাহিনী।